ইতালিতে 22 ও 23 মার্চ অনুষ্ঠিত গণভোটে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়েছে। এই ফলাফল নিশ্চিত করেছে যে প্রস্তাবিত পরিবর্তন আপাতত কার্যকর হবে না এবং বিচার বিভাগের বর্তমান কাঠামো অপরিবর্তিত থাকবে। বাংলাদেশি সহ বিদেশি প্রবাসীরা এই ফলাফলকে ইতিবাচক মনে করছেন। দীর্ঘদিন ধরে বসবাসের বৈধতা, কাজের অনুমতি বা নাগরিকত্বের জন্য আবেদনকারীরা আশা করছেন চলমান মামলা ও প্রক্রিয়া আগের নিয়ম অনুযায়ী চলবে, যা তাদের ঝুঁকি কমাবে। অভিবাসন বিষয়ক কার্যক্রমে যুক্ত বাংলাদেশিরা বলছেন, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে মামলা ও কাগজপত্র প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন হতো। না ভোটের ফলে চলমান কাঠামো অপরিবর্তিত থাকায় প্রবাসীদের জন্য পরিচিত ও নিরাপদ পরিবেশ বজায় থাকবে। ফলাফলে বিদেশিদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন বর্তমান সরকার বিচার ব্যবস্থায় আর প্রভাব বিস্তার করতে পারবে না, ফলে আইনি জটিলতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গণভোটের এই রায় শুধু রাজনীতিতেই নয়, বরং এখানে বসবাসরত হাজার হাজার প্রবাসীর ভাগ্য নিয়ন্ত্রণে কাজ করবে। এছাড়া আগামী 27 সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।